হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখেছো এটা কি বলো তো? এই দেখো, পুঁই ডাঁটা, টমেটো, আলু, একটু বেগুন সেদ্ধ করেছি, জানো একটা মাছের ঝোল রেসিপি দেখাবো। কিন্তু কি লাগবে জানো? এই দেখো পেঁয়াজ বেটেছি, আর এই যে আদা আদা দুটো কাঁচা লঙ্কা বেটে আমি রেসিপিটা দেখাবো। মাছের ঝোল খেতে কিনা জানি না, এটা ঘরোয়া রান্না। এবার তেল বসিয়েছি, তেলের মধ্যে কোনো ফোড়ন দেবো না। এই যে পেঁয়াজটা বেটে রেখেছি, পেঁয়াজটা আগে দেবো। পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নেব, ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখো পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার জানো হাফটা টমেটো মরতে দিয়েছি, আর হাফটা টমেটো মেটে দিয়ে দিলাম। আর এই যে জিরে কাঁচা লঙ্কা বাটা আছে, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু কষিয়ে নেবো। আর লবণ দিয়ে আমি কিন্তু এটা সেদ্ধ করেছি, জানো এটা লবণ দেবো না, একটু হলুদ দেবো। আর দিয়ে এবার কষিয়ে নিই। দেখেছো ভাজা ভাজা করে নিয়েছি, বুঝেছো? এটা ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবার এই যে সেদ্ধটা দিয়েছি, এটাকে আমি ঝোল বানাবো না, এটা একটুখানি কষিয়ে নিচ্ছি, দিয়ে ওই গামলায় ঢেলে সবকিছু দিয়ে ফুটাবো। এটা একটুখানি নাড়িয়ে নিই। দেখেছো এটা কিন্তু আমার কষা হয়ে গেছে। আর এখানে জল রেডি করেছি, এটা কষা হয়ে গেছে, এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এতে কিন্তু জল দিয়ে দিয়েছি, কেন অনেকটা তো আমার পরিমাণে। এই দেখেছো ঝোল কিন্তু গাঢ় গাঢ়। আর এই ঝোলটা না, এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা না খেলে বুঝতে পারবেন না, যারা খেয়েছেন দেশের মানুষ, মেদিনীপুরের মানুষ, তারা জানেন। কে কোথা থেকে দেখেন তো আমি জানি না, কিন্তু এর ঝোলটা না অপূর্ব সেদ্ধ লাগে। এতে আপনি অনেক কিছু দিতে পারেন, পেঁপে, কাঁচকলা, অনেক সবজি। আমি একটু দোকানে দিলাম না, একটু লবণ দিলাম, যেহেতু আমার ঝোল পরিমাণে বেশি দিয়েছি ওই জন্যই, বুঝেছেন? আর কিন্তু আমি একটুখানি চিনি ব্যবহার করলাম, চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই, খেতেও তাও লাগবে, কিন্তু দোকানে তো ওই জন্য একটু। এবার এই যে মাছ ভাজাটা ভেজা আছে, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটা তো সেদ্ধ হয়ে আছে, এটা বেশ লক করে সুন্দর করে ফুটবে, জানেন? আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে, দারুণ দারুণ লাগবে। দেখেছেন বন্ধুরা, লক করে কিন্তু ফুটে গেছে, দেখেছেন? আর এটা খেতে যা দুর্দান্ত লাগবে। এতে ঝিঙে, কাঁচকলা, পেঁপে অনেক কিছু ব্যবহার করতে পারেন। এরকম যদি রেসিপিটা এরকম করে করা হয় না, দুর্দান্ত, মানে ফাটাফাটি। না খেলে বিশ্বাসই করবে না যে এত সুন্দর খেতে লাগে ঝোলটা। সত্যি অপূর্ব লাগে। কিছুই দিলাম না, একটুখানি জিরে বাটা, আদা বাটাও নয়, আর একটু পেঁয়াজ বাটা ব্যবহার করতে হয় এই ঝোলটার জন্য। পুঁই ডাঁটা থাকে তো ওই জন্যই। এরকম করে লাউ ডাঁটা, পুঁই ডাঁটা সবকিছু ডাঁটাই করা যায় এই রেসিপিটা। এই ঝোলটা, পাতলা ঝোলটা দুর্দান্ত। না খেলে, যারা খেতেন তারা তো জানেনি, যারা খাননি তারা কিন্তু খুব মিস করবেন। করে বাড়িতে খেয়ে একবার করে দেখবেন। এই বলে শেষ করে দিচ্ছি, আমার কিন্তু এই ঝোল রেডি। মাছের পাতলা ঝোল, লাইট, তেল মশলা ছাড়া। দেখুন এতে কিন্তু কোনো তেল দিইনি, বেশি মশলাও নেই, একদম হালকা ঝোল। আর এতে কিচ্ছু দেবো না, আমার ঝোল পুরোপুরি রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন। এই বলে শেষ করে দিলাম আজকের মতন এইটা। আর সঙ্গে থাকেন, দেখি আবার আগামী কাল কি দেখাতে পারি।